আপনি ভোটার নাকি ভাই? কোন সেন্টারে ভোটার? সকাল 8টা থেকে বুথ শুরু হয়েছে। সকাল 8টা থেকে বুথ শোয়ার উপরে 10টা সাড়ে 10টা পর্যন্ত বুথ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন সেন্টারে গেছি, যাই দেখছি লোকজন বুথ দিচ্ছে, কিন্তু 12টা বাজার সাথে সাথেই এরা বিভিন্ন কাপ্রিসের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় সেন্টার দখল নিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে খাদিমপাড়া 4টা সেন্টার আমরা অভিযোগ করেছি। এরপরে ওই যে দলদলি চা বাগানে আমরা নিজে স্বয়ং উপস্থিত থেকে দেখেছি, মানে ব্যালটগুলো পাওয়া গেছে। এখানে লাক্ষাতুরাটা ঢুকে এরা 500 শিল মারছে, শিল মারিয়া চলে গেছে। পুলিশও তাদেরকে সহায়তা করছে। আমাদের ভোটাররা যখন আইসা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করছে, তখন পুলিশ আবার আমাদের লোককে পিটিয়ে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে সুযোগ করে দিচ্ছে, তারা সেলটিল মারিয়া বাইরে হয়ে গেছে। আমরা যখন আসছি এখানে, ডক্টর ফলিল সাহেব আসছে, টেলিফোন প্রতীক নিয়ে অনুপ্রবন্ধ করছে, আমি আনারস নিয়ে করতেছি, আহাদ মিয়া ওই যে দাঁত কলম নিয়ে করতেছে। আমরা যখন আসছি তখন পুলিশ বলতেছে না এখানে কিছুই হয়নি, অথচ আমাদের ভোটারের হাতে বাড়ি, পায়ে বাড়ি, পুলিশের পিটানো, এদের উপরে দাগ আছে, কিন্তু পুলিশ বলতেছে এখানে কিছু হয় নাই। আমাদের এজেন্টরা বলতেছে সবাই ভোট দিচ্ছে, এই যে নিচের সেন্টারটা দখল করছে। এই অবস্থা আমরা সরকারের আশ্বাস পেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, এই আশ্বাস পেয়ে আমরা নির্বাচনে আসছিলাম। আমরাও তো সরকার দলের লোক, আমরা আওয়ামী লীগের লোক, 40 বছর যাবত আওয়ামী লীগের সাথে আছি, প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের জন্য কাজ করি। এবার নির্বাচন নিরপেক্ষ দেওয়াতে আমরা সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু একজন লোকের কারণে পুরো দেশটা বিতর্কিত হচ্ছে। আমাদের পুলিশও এদের সাথে মিলে গেছে, তারপরে প্রিসাইডিং অফিসাররা মিশে গেছে। এখানে প্রিসাইডিং লাক্ষাতুরা বাগানের যে প্রিসাইডিং অফিসার, সে আস্তে একটা বদমাশ। এখানে মারামারি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, মানুষ পিটা খেয়েছে, সে বলতেছে এখানে কিছুই হয় নাই। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? কিসের বন্ধ? এখানে আর কোনো, আমরা চাচ্ছি যেগুলো কমপ্লিটেড হচ্ছে, আমরা চাচ্ছি এই সেন্টারগুলো বাতিল করা হোক, বাতিল করে পরবর্তীতে আবার ওইগুলা নির্বাচন করা হোক। এটাই আমাদের সরকারের কাছে দাবি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ডিসি সহ সবারকে জানাইতে চাই যে সেন্টারগুলো ওরা দখল করেছে, সেই সেন্টারগুলো পুনরায় করতে অর্জন এবং এটা বাতিল ঘোষণা করার জন্য। দলদলি চা বাগান সহ প্রায় 10-12-15টি সেন্টারে অবৈধভাবে যে ভোট হচ্ছে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী যেভাবে চাইছিল এই দেশটাকে অবৈধভাবে বানানো, আমাদেরকে বলছিল, সরকার আশ্বাস দিয়েছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে ওনাদের সাথে আমরা বারবার বসেছিলাম, বসে আমাদের দাবি ছিল যে নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আসব। এই আশার প্রেক্ষিতে আমরা আজকে কি ফল পেয়েছি সেটা আপনারা ভালোভাবে জেনেছেন। এই দলদলি চা বাগানে গিয়ে আপনারা দেখেছেন প্রায় 300 থেকে 500 ব্যালটে, খালি ব্যালটে সিল মারা এবং পিস্তল নিয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ঢুকেছে। এখানেও 2 ঘন্টা আগে থেকে প্রায় 5 থেকে 600 ভোট অবৈধভাবে কাস্ট করে আমাদের যত লোক ছিল সরকারের বাহিনীরা পিঠে বের করে দিয়েছে। দেওয়ার পরেও এই যে এখানের প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত সবাই বলে না, এখানে কোনো অসুবিধা হয় নাই, এখানে সুষ্ঠু ভোট হয়েছে। এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী যদি এইভাবে করবে তাহলে আমরা নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হিসাবে, বিশেষভাবে আমি একজন ডাক্তার হিসাবে এই সমাজে মানুষদেরকে সেবা করার জন্য সরকারের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনে এসেছিলাম, কিন্তু এই অবৈধ সরকারে যদি এইভাবে বারবারই করবে এবং এই যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এই এডিসি সহ, এই আজবার আলী সাহেব সহ, ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনো সহ যারা আসে, সবাই ভোট কেন্দ্রগুলো স্থগিত না করে ভোট চলবে বলে যায়। ভোট চলবে মানে অবৈধ ভোট চলবে, এখানে কোনো এজেন্ট নাই, ভোটার নাই, কাকে ভোট দিবে? অবৈধ ভোট দিয়ে কাউন্ট করে বলবে অমুক পাস। এটা মানি না, মানবো না।